الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে যে শিরোনামে আলোচনা করব তা হচ্ছে ইসলামী শিক্ষার অভাবে সমাজে অন্যায় বৈধ হয়ে যাচ্ছে। একটা জাতির, একটা প্রজন্মের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। উম্মতে মুহাম্মাদির বৈপ্লবিক ইতিহাসের সূচনা এখান থেকেই। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রথম যে বাণী অবতীর্ণ করেছিলেন, কোরআনের অবিস্মরণীয় আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার সঙ্গে রবের নাম সংযুক্তি করে দিয়েছেন। শিক্ষার সঙ্গে রবের নামের সংযুক্তির উপরই এই উম্মতের ভিত্তি। কেননা শিক্ষা তারই সৃষ্টি, জ্ঞান তার সৃষ্টি, তারই দান। তার পথ প্রদর্শনেই তো সঠিক পথে মানবতাকে পরিচালিত করে উন্নতির উচ্চ সোপানে আরোহণ করায়। শিক্ষা এর সংজ্ঞা এবং উদ্দেশ্য এর উপর ভিত্তি করেই নিহিত রয়েছে। ইসলাম পূর্ব খ্রিস্ট ধর্মের সম্প্রদায় জ্ঞান, শিক্ষা এবং ধর্মের মধ্যে বিভাজন করে রেখেছিল। তারা জ্ঞানকে ধর্মের জন্য ক্ষতিকারক মনে করেছিল, যার কারণে গির্জা এবং জ্ঞানের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, যার ভয়াবহ পরিণতির কথা ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কেউ যদি বস্তুনিষ্ঠভাবে ইতিহাস অনুসন্ধান করে তাহলে সে একথা লিখতে বাধ্য হবে যে মহান রব্বুল আলামিনের নাম যখনই শিক্ষা থেকে বিলুপ্ত হয়েছে তখনই এই পৃথিবীতে অধপতনের সূচনা হয়েছে। চাই সেটা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে হোক বা অবাধ্যতাবশত হোক। আমরা দেখতে পাই আজ থেকে 100 বছর পূর্বে ইসলামী খেলাফতের যখন বিলুপ্ত হয়েছে, বিশ্বব্যাপী পাশ্চাত্য সেকুলারি আগ্রাসন শুরু হয়েছে। মুসলমানরা তখন তাদের ভ্রান্ত সংস্কৃতি, ভ্রান্ত আদর্শ, সভ্যতা এবং জীবনাচার জেনে বুঝে কিংবা নিজের অজান্তেই লুফে নিয়েছে। পাশাপাশি পশ্চিমা ভ্রান্ত শিক্ষা এবং শিক্ষানীতিকে হাজারো ত্রুটি অসঙ্গতির পরও গ্রহণ করেছে। পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন এমন সমাজে উদ্ভাবিত হয়েছে, এমন সমাজে তাকে পাচার করা হয়েছে, পশ্চিমা শিক্ষা ব্যবস্থাকে এমন সমাজে দেয়া হয়েছে বা এমন সমাজে সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে যে সমাজের প্রজন্মের আকিদা, বিশ্বাস, দীন ও ধর্মের মূলনীতি, তাহজিব, তামাদ্দুন, জীবনাচারের মূলে রয়েছে ওয়াহিয়ে এলাহি, যে প্রজন্মের ভিত্তি রয়েছে আল্লাহ প্রদত্ত জ্ঞানের উপর। যার দরুন এই শিক্ষা মানবতার উন্নয়নে কোনো কাজে আসছে না। রবের নামবিহীন শিক্ষা যা মানবতার জন্য ধ্বংসাত্মক রূপ নেবে বা আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীর মননকে সর্বগ্রাসী করে তুলছে। শিক্ষার্থীরা এই শিক্ষা ব্যবস্থা যেখানে ইসলাম নেই, যেখানে রবের নাম নেই, রবের নামবিহীন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীকে আত্মপূজারী, দাম্ভিক বানিয়ে দিচ্ছে। যেখানে মানবতাবোধ নেই, যে শিক্ষা ব্যবস্থায় বা যে শিক্ষায়, ইসলামবিহীন শিক্ষায়, যেখানে জবাবদিহিতার কোনো ভালাই নেই, যেখানে মানুষের মূল্যবোধ তৈরি হচ্ছে না, যে শিক্ষা ব্যবস্থা প্রজন্মকে মূল্যবোধে পথে নিয়ে যাচ্ছে না, যে শিক্ষা ব্যবস্থা মানুষকে প্রজন্মকে বুক বিলাসিতার পথ দেখাচ্ছে, শিক্ষার্থীকে অর্থপূজারী করে তুলছে। ফলে ইসলামী শিক্ষার অভাবে সমাজের মধ্যে খুব স্বাভাবিকভাবেই শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী মূল্যবোধ না থাকার কারণে সমাজের মধ্যে অন্যায়, অবিচার, অনাচার ছড়িয়ে পড়ছে। এটা খুব সহজেই আমরা বুঝতে পারি। শিক্ষার মূল উদ্দেশ্য বা শিক্ষার সংজ্ঞা হচ্ছে একটা প্রজন্মকে তার পিতৃপুরুষ, তার পূর্বপুরুষের তাহজিব, তামাদ্দুন, মূল্যবোধ ইত্যাদির উপর তার প্রচেষ্টা চালানো হবে এবং সে মতে তার জীবনকে সে পরিচালনা করবে। এই প্রজন্মের মূল্যবোধ, বিশ্বাস এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। সুতরাং যখনই শিক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সরিয়ে দেয়া হবে, এখানে বিভাজন নিয়ে আসা হবে ইসলামের মধ্যে এবং শিক্ষার মধ্যে, তখনই সমাজের মধ্যে সমস্যা তৈরি হয়েছে এবং হচ্ছে বর্তমানে। ইসলামী শিক্ষার অভাবে আমরা সমাজের মধ্যে ভয়াবহ পরিণতি দেখতে পাচ্ছি। আজকে শিক্ষার পরিমাণ বেড়েছে, শিক্ষায় আধুনিকতা, প্রযুক্তি দিন দিন বাড়ছে, কিন্তু নৈতিকতা, মূল্যবোধ সবগুলা হ্রাস পাচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি, আধুনিকতা পড়ানো হচ্ছে,
কিন্তু হালাল হারাম, ন্যায় বিচার, জবাবদিহিতা ইত্যাদি এসব বিষয়ে কোনো ধারণা নেই, যার ফলাফলে এখন সমাজে ঘুষকে বুদ্ধিমত্তা মনে করা হয়, সমাজে সুদকে বুদ্ধিমত্তা মনে করা হয়, সমাজে পর্দাভাঙ্গা, অশ্লীলতা, অবৈধ মেলামেশা, অবৈধ যৌনাচার এগুলাকে স্বাধীনতা মনে করা হয়। প্রতারণা, অসততা সমাজে স্বাভাবিক হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে যেখানে ইসলামী শিক্ষা অনুপস্থিত রয়েছে সেখানে মানুষ অপরাধকে অপরাধ মনে করে না, বরং তাকে সুযোগ হিসাবে দেখে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে বলে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে মিথ্যার উপর মিশিয়ে দিও না, জেনে শুনে সত্য গোপন করো না। তাই ইসলামী শিক্ষাই সততা, ন্যায় বিচার, ভালো গুণের ভিত্তি হচ্ছে ইসলামী শিক্ষাই। একজন প্রকৃত শিক্ষিত মানুষ তখনই ন্যায় বিচারের পক্ষে, সত্যের পক্ষে দাঁড়াবে যখন তার হৃদয়ে আখিরাতের জবাবদিহিতা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকবে। এজন্য হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন, যার মঙ্গল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করে। এজন্য সমাজে ন্যায় হক প্রতিষ্ঠার মূল ভিত্তি হচ্ছে ইসলামী শিক্ষা, ইসলামী মূল্যবোধ। ইসলামী মূল্যবোধ ছাড়া শিক্ষাই থাকে না। সমাধান কি? সমাধান হচ্ছে আমরা প্রথমেই একটা বাচ্চার, একটা শিশুর মূল শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। এজন্য পরিবার থেকেই আমাদের ইসলামী শিক্ষা শুরু করতে হবে। আমাদের প্রজন্মকে শিক্ষিত করার জন্য প্রথমে তার ইসলামের মৌলিক শিক্ষার পারিবারিকভাবে বাধ্যতামূলক আমরা করতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্র কর্তৃক সাধারণ কলেজ, ভার্সিটি ইত্যাদিতে ইসলামী মূল্যবোধের শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকে আমাদের নিজের ব্যক্তিগত উদ্যোগে ইসলামের মূল্যবোধকে নিজে ধারণ করতে হবে। ইসলামী মূল্যবোধের শিক্ষাকে নিজের মধ্যে নিয়ে আসার ফিকির নিজেকেই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী মূল্যবোধ, ইসলামী বিশ্বাসে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।